বাংলা ফ্রি টিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম, আমি বিউটি এক্সপার্ট আফরিন আজ আছি আপনাদের সাথে। ত্বকের যে সমস্যাগুলো নিয়ে সবচাইতে বেশি বিব্রতকর সমস্যার সৃষ্টি হয় সেগুলোর মধ্যে অন্যতম মেস্তা। মেস্তা যে কারোরই হতে পারে, তবে সাধারণত নারীরাই বেশি আক্রান্ত হয়ে থাকেন। মেস্তা হলে ত্বকে কালো ছোপ ছোপ দাগ পড়ে, যা দেখতে একেবারেই বেমানান লাগে। আসলে এই মেস্তা রোগটা কি, কিংবা কেন হয়, আর মেস্তা প্রতিরোধ করতে কি কি করতে পারেন আপনি, আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। তার আগে আপনি যদি এখনো বাংলা ফ্রি টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন, আর পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মেস্তা কি ও কেন হয়? সূর্য রশ্মির প্রভাবে ত্বকে অতিরিক্ত মেলানিন উৎপন্ন হয়। এতে ত্বকের কিছু কিছু জায়গায় গাঢ় কালো ছোপ ছোপ দাগ দেখা যায়, যা মেস্তা বা মেলাজম নামে পরিচিত। গ্রিক শব্দ মেলাস থেকে মেলাজমা শব্দের উৎপত্তি, যার অর্থ কালো। ত্বকের যে সমস্ত জায়গায় সূর্যরশ্মি পড়ে সেই সমস্ত জায়গা, যেমন উপরের গাল, নাক, ঠোঁট এবং কপালে মেস্তা দেখা যায়। মেস্তা সাধারণত 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়, তবে মাঝে মধ্যে ঘাড়ের পাশে, কাঁধ ও উপরের বাহুতে দেখা যায়। যাদের গায়ের রং ফর্সা তাদেরই মেস্তায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। তবে বগলেও এক ধরনের মেস্তা হয়, সেটি বংশগত এক রোগের কারণ, যার নাম নিউরোফিব্রোমাটোসিস। সাধারণত মেস্তা মানুষের বাহ্যিক সৌন্দর্যকে নষ্ট করে, তবে শরীরের অভ্যন্তরে কোনো ক্ষতি করে না। কিন্তু কিছু মেস্তা আছে যেগুলো স্কিন ক্যান্সার হিসেবেও আখ্যায়িত করা যায়, যেমন লেন্টিগো ম্যালিগনা, মেলানোসা ও ব্যাসাল সেল কার্সিনোমা। তবে আর্লি স্টেজে এগুলো ধরা পড়লে নিরাময় করা সম্ভব। রোদে বের হলেই সবার মেস্তা হবে এমন কোনো কথা নেই। এখানে বংশগত প্রবণতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণায় দেখা গেছে জেনেটিক টেন্ডেন্সি ও সূর্যরশ্মির কম্বিনেশনে মেস্তা তৈরি হয়, কিন্তু কিছু কিছু মানুষের দেহে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি পড়ার সাথে সাথে উল্লেখযোগ্য হারে পিগমেন্ট সেল বা মেলানিন বেড়ে যায়। শুধু তাই নয়, ত্বকের বাইরের স্তর হয়ে যায় আগের চেয়ে পুরু। যাদের গায়ের রং কালো তাদের সেভাবে মেস্তা দেখা যায় না, কারণ কালো বর্ণের ত্বকে সূর্যরশ্মি বা আল্ট্রাভায়োলেট রে সেভাবে প্রভাব ফেলতে পারে না। মেস্তা তাড়াতে যা করবেন: বাইরে বের হওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করুন। এক্ষেত্রে SPF এর মাত্রা যেন আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী সঠিক হয়, সেটা 15 থেকে 30 যে কোনোটা হতে পারে। বাইরে বের হওয়ার সময় স্কার্ফ, ওড়না বা আঁচল মাথায় জড়িয়ে নিন। সম্ভব হলে চওড়া ঘেরের টুপি পরুন। ঘাড়, পিঠ ঢাকা ফুলহাতা জামা পরুন। ব্লিচিং ফেসিয়াল শতভাগ এড়িয়ে চলুন। এমন ফেসিয়াল ট্রিটমেন্ট নিন যার মাধ্যমে ভিটামিন A, অ্যাসিড, টাজোরাক ও ডিফেরিন জাতীয় উপাদানগুলো প্রাকৃতিকভাবে পাওয়া যায়। সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যবর্তী সময়ে রোদের মধ্যে কম বের হতে চেষ্টা করুন। জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণ এবং হরমোন থেরাপি বন্ধ করতে হবে। বাইরে বের হলে সবসময় ছায়ায় থাকুন। সম্ভব হলে সবসময় ছাতা ব্যবহার করুন। রোদ থেকে বাঁচার জন্য সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন। প্রচুর পরিমাণে পানি, ফলমূল ও শাকসবজি খাবেন। সেই সঙ্গে ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। চা, কফি, অ্যালকোহল জাতীয় খাবার খাবেন না। এসব খাবার খেলে মেস্তা বেড়ে যায়। মেস্তা দূর করতে কিছু প্রাকৃতিক উপাদান: সপ্তাহে 2-3 দিন চালের গুঁড়া ও ডিম একসঙ্গে পেস্ট করে ত্বকে লাগিয়ে 2 মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে মেস্তা দূর হবে ও একই সঙ্গে ত্বক নরম ও কোমল হবে। টক দই মেস্তা দূরীকরণে খুবই কার্যকরী। সপ্তাহে 3 দিন ত্বকে টক দই লাগিয়ে 15 থেকে 20 মিনিট পর ধুয়ে ফেলুন। টক দই মেস্তা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে বহুগুণ। ভিনেগার ও সমপরিমাণ পানি মিশিয়ে ত্বকে লাগালে মেস্তা দূর হয়।
সেই সঙ্গে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়। লেবুর রসে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। নিয়মিত লেবুর রস সামান্য পানির সঙ্গে মিশিয়ে ত্বকে 10 থেকে 15 মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। মেস্তার উপর আঙ্গুলের সাহায্যে ধীরে ধীরে ঘৃতকুমারী পাতার রস সারা রাত লাগিয়ে রেখে সকালে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এভাবে কিছুদিন করলে মেস্তা দূর হবে। দারচিনির পানি সেবনের সঙ্গে দারচিনি চূর্ণ দুধের স্বরের সাথে মিশিয়ে মেস্তায় লাগালে মেস্তা সেরে যায়। টিপসগুলো যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।